তুমি আর আমি আজকে একই ড্রেসে আমি বুঝলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম বাংলাদেশের সাদা পাথর নেক্সট ভিডিও নিয়ে। তো এর আগে কয়েকটা ভিডিও দিয়েছিলাম সাদা পাথরের, তো আজকে ফাইনালি সাদা পাথর দেখাবো। আসলে আমরা সাদা পাথর সবসময় যেটা ভাবতাম তার থেকে দ্বিগুণ যেটা হয়েছে সেটা আমি শেষে গিয়ে দেখাবো, বলবো না, দেখাবো। ওই যে আমরা ঘাটের সামনে চলে আসলাম, এখান থেকে কিন্তু নৌকা নেয়, মানে এখান থেকে রিজার্ভ যেতে হয়। যদি আপনারা রিজার্ভ ছাড়া যান সেই ক্ষেত্রে আপনাদের খরচটা একটু বেশিই পড়বে। আর একা যাওয়াটাই ঠিক হবে না, কারণ আপনারা যদি সবাই মিলে যান, ভাগে যান, তাহলে আসার সময় মনে করেন রিজার্ভটা নিলে আপনারা নৌকা পাবেন, কিন্তু আসার সময় নৌকা কিন্তু পাওয়া যায় না, সিঙ্গেল নৌকা পাওয়া যায় না। অতএব যারা আসবেন ফ্যামিলি সহ আসবেন, পাওয়া গেলে খুব কম, মানে অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো সবচেয়ে বেশি আমি ভালো পরামর্শ দিব যে আপনারা রিজার্ভ হিসাবে আসেন, মানুষ বেশি আসেন, বা ওখানে আরও ট্যুরিস্ট থাকবে তাদের সাথে মিলে মিশে আসতে পারেন। একা যদি পুরো রিজার্ভ নেন তাহলে তো আরও ভালো, আর যদি সিঙ্গেল আসতে চান রিজার্ভ ছাড়া জন প্রতিজন, সেক্ষেত্রে আপনার নৌকা পাওয়াটা একটু কষ্ট হবে। তো আমরা ওই যে আমাদের পিছনে আরও যারা আছেন তারা একটা ফ্যামিলি, আর আমরা একটা ফ্যামিলি, আমরা দুই ফ্যামিলি ঘাটে থেকে পরিচয় হয়েছে, তো তাদের সাথেই আসলাম। আমরা আসাতে মানে একসাথে আসাতে আমাদের একটু খরচ কম হলো। দেখা যায় আমাদের এমনি তো বেশি মানুষগুলো একটু খরচ বেশিই হয়, যে সিঙ্গেল আমরা না নিয়ে বা জনপ্রতিজন না এসে আমরা একটা রিজার্ভ নিয়েছি, মানে রিজার্ভ নিয়েছি দুজনে মিলে, মানে দুই ফ্যামিলি নিয়ে। আসলে আমার কথাটা একটু প্রবলেম হয় আজকে, কারণ ঠান্ডাটা লাগছে, এই জন্য ভালোভাবে কথাও বলতে পারতেছে না, বারবার মুখে বাজতেছে। তো যাই হোক, এই যে আমরা এখন পর্যন্ত কিন্তু সাদা পাথর পুরোপুরি আসতে পারি নাই, তাতে ওরা বালু দেখে এক্সাইটেড হয়ে গেছে, পোলাপান ওরা বালু দিয়ে খেলতেছিল, ঘর বানাচ্ছে। আর আরেকটা তো পানির মধ্যে নেমেই গেছে, ওর পাশা ভিজে গেছে। তো এই যে এখানে আমরা একটা বেড ভাড়া নিছি, মানে এখানে বেড ভাড়া নিতে হয় ঘন্টা অনুযায়ী। তো আমরা বেড ভাড়া নিচ্ছি, কারণ আমাদের জিনিসপত্র রাখা লাগবে। আর এই যে এদিকে কিন্তু দৌড় প্রতিযোগিতা হচ্ছে, তো তারা বলতেছিল যে কে আগে দৌড়ায়, সেই প্রতিযোগিতা চলতেছে তাদের মধ্যে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে আমরা ফাইনালি চলে আসছি সাদা পাথর। সাদা পাথর মনে হচ্ছে আপনারা ভাবছেন কি একদম সাদা ধবধবে পাথর হবে, তাই না? হ্যাঁ, এটা আমিও ভাবছিলাম যে একদম মনে হচ্ছে সাদা পাথর দবদব দবদব হবে, এই জন্য সবাই সাদা পাথরের নাম দিছে। আসলে এটা না, এখানে কয়েক ধরনের পাথর আছে, কয়েকটা কালারই আছে, তবে সাদা পাথরটা একটু বেশি। কিন্তু আমরা যেটা কল্পনা করি যে অতিরিক্ত সাদা হবে, মানে বড় বড় একদম ধবধবে সাদা ফর্সা, মানে কিভাবে বুঝাবো, দুধের মতো ফর্সা হয়তো পাথর, এই জন্য হয়তো বা তারা সাদা পাথরের নাম দিছে। কিন্তু আর যাই বলেন, জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, মনে হচ্ছে যে আমি এখানে যদি ঘর করে থাকতে পারতাম আমার অনেক শান্তি লাগতো। সত্যি কথা, আপনারা না গেলে বুঝবেন না। মোবাইলে কেমন দেখা যেতেছে জানি না, কিন্তু মোবাইলে অনেক বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আর হ্যাঁ, ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিও কিন্তু আরও আছে সাদা পাথরের, অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে থাকবে।